বাসাতেই বানিয়ে নিলাম দোকানের স্বাদে রুহআফজার রেসিপি। এই রেসিপিটা যেদিন থেকে আমি বাসায় বানানো শিখেছি আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমার আর দোকান থেকে রুহআফজা কিনতে হয়নি। আমার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ফলো করেন A to Z, তাহলে দোকানের কেনা রুহআফজার মতো টেস্ট পাবেন ইনশাল্লাহ। আর আমি তো বলবো আমার হোমমেড রুহআফজা দোকানের থেকেও লট বেটার অ্যান্ড হেলদি। আর এইদিকে আমার বাসার সবাই এই হোমমেড রুহআফজা খেয়ে বিশ্বাসই করতে পারছে না যে এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। সবসময়ের মতো শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য সহজভাবে আমি আমার রেসিপিটা শেয়ার করব, কারণ অ্যাজ ইউ অল নো হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। আপনাদের দুলাভাই সেদিন আবার আমার জন্য কতগুলো গোলাপ ফুল নিয়ে আসছে। গোলাপ ফুল আমার অনেক পছন্দ। সে যখনই আমার জন্য ফুল নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমার মন আনন্দে মানে খুশিতে ডগমগ হয়ে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, একটা ফুল আমার জন্য রেখে বাদ বাকি ফুলগুলো দিয়ে আজকের রেসিপিটা বানিয়ে নিব। শুধু আমি গোলাপের পাপড়িগুলো নিয়ে নিব, মাঝের অংশগুলো নিতে হবে না, ঠিক আছে? আমি 4টা গোলাপের পাপড়ি এভাবে হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই পাপড়িগুলা পরিষ্কার পানি দিয়ে কতবার ওয়াশ করে নিয়েছি, তারপর একটা স্টেনারে রেখেছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি 3টা মালটা নিয়েছিলাম, আর মালটার জুসগুলো আমি বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। আপনারা চাইলে কিন্তু এখানে কমলার রসও ব্যবহার করতে পারবেন। তো আমি ফ্রেশ একদম অরেঞ্জ জুস সেটা পেয়ে গেছি। এখন লাগছে হচ্ছে আমার বেদানা বা আনার অথবা ডালিম, যেটা বলেন না কেন, তবে ডালিমটা চুজ করার সময় অবশ্যই লাল টকটকা যেই ডালিমটা আছে সেটা কিন্তু নিতে হবে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছেন সেরকম ডালিমই একটা নিয়েছি। নিয়ে এখন এই যে ছুরি দিয়ে এভাবে এই যে ভিতরের দানাগুলো বের করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার। এখন যেটা করব, হাতের সাহায্যে এই দানাগুলো খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবং এর ভিতর থেকে জুসগুলো বের করে নিয়েছি। এই যে আমি বিচিগুলো আলাদা করে একদম পিওর জুস সেটা কিন্তু পেয়ে গিয়েছি। এখন একটা গ্লাসের মধ্যে এটা ঢেলে রাখছি। আরও লাগছে আমার পুদিনা পাতা। আমি এখানে 1 মুঠা পুদিনা পাতা নিয়েছি, আর এটা বেছে নেওয়ার পর আমার পাতা হয়েছে প্রায় হাফ কাপের একটু বেশি আছে। আচ্ছা, এখন চুলাতে চলে আসছি। একটা প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণ খাবারের পানি ব্যবহার করেছি, যেই পানিটা আমরা খেয়ে থাকি পরিষ্কার পানি, সেটাই ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিষ্কার করে ধুয়ে রাখা এই যে গোলাপের পাপড়িগুলা। আর এখন আমি চুলার জালটা জাস্ট অন করে দিয়েছি। চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মিডিয়াম হিটে থাকবে। মিডিয়াম হিটে রেখে আমি গোলাপের পাপড়িগুলা আমি জাল করে নিব ঘড়ি ধরে 5 মিনিট। যুগ যুগ ধরে গোলাপ যেরকম রূপচর্চার কাজে ব্যবহার হয়ে আসছে, ঠিক তেমনই আমাদের শরীরের জন্য গোলাপের পুষ্টিগুণও কিন্তু অনেক বেশি। তো 5 মিনিট জাল করার পরে গোলাপের পাপড়ি থেকে যখন রঙগুলো ছাড়তে শুরু করবে, তখন আমি দিয়ে দিব পুদিনা পাতা। ধুয়ে রাখা পুদিনা পাতা সবটুকুই দিয়ে দিলাম এবং আবারও চুলার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আমি জাল করে নিয়েছি ঘড়ি ধরে 5 মিনিট। হয়ে গেছে। চুলার জালটা অফ করে দিয়ে এই মিশ্রণটা একদমই ঠান্ডা করে নিব। তারপরে একটা স্ট্রেনারে নিয়ে দেখতে পাচ্ছেন আমি চিপে চিপে এই যে এই রসটা বের করে নিচ্ছি। এখানে প্রায় আমার হাফ কাপের মতো এই গোলাপ জল আর পুদিনা পাতার রস হয়েছে। আমাদের কিন্তু অলমোস্ট 80% কাজ শেষ। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ওই যে বেদেনার জুস। এখানে হাফ কাপ, একটা বেদেনা থেকে আমি হাফ কাপ জুস পেয়েছি, আর মালটার জুসও আমি এখানে পেয়েছি হচ্ছে হাফ কাপ পরিমাণ। তার সাথে গোলাপ জল এবং পুদিনা পাতার যেই পানিটা আমি বের করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন ব্যবহার করছি হচ্ছে চিনি। এখানে আছে 250 গ্রাম, মানে 1 কাপ পরিমাণ। আর তার সাথে ব্যবহার করছি হচ্ছে সামান্য একটু লেবুর রস, একদমই অল্প, মানে একদম হাফ চা চামচের মতো এমন হবে, যাতে এই মিশ্রণটা ক্রিস্টালাইজ না হয়। চুলার জালটা অন করে দিয়েছি। এখন মিডিয়াম আছে এই মিশ্রণটা আমি জাল করে নিব। ঘড়ি ধরে আমি জাল করেছি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। আর এই যে ওপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন, এটা নিয়ে টেনশনের কোনোই কারণ নাই। আর এই রুহআফজা মিশ্রণটা যত ঠান্ডা হবে এই ফেনাগুলো কিন্তু তত উধাও হইতে থাকবে। আর এখন ব্যবহার করছি 1 চা চামচ কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জল। আর সামান্য একটু ফুড কালার আমি ব্যবহার করেছি, যেটা দোকানের মানে রুহআফজা যেটা কিনতে পাওয়া যায় সেখানেও ব্যবহার করা হয়। তবে আপনারা চাইলে এই স্টেপটা ফলো না করতে পারেন। আমার হোমমেড রুহআফজা প্রায় হয়ে আসছে আলহামদুলিল্লাহ। আর এই যে হাতে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি, একতার কনসিস্টেন্সি হবে। যখন দেখবেন হাতে এরকম একতার কনসিস্টেন্সি হয়েছে, তখন আমি চুলার জালটা অফ করে দিলাম। আর ওপর থেকে এরকম আমার মতো চাইলে ফেনাগুলো উঠিয়েও ফেলতে পারেন। তো এই মিশ্রণটা গরম থাকতে থাকতেই আমি এই যে স্ট্রেনারে করে ছেঁকে নিচ্ছি, যাতে ফেনাগুলো কমে যায়। আবার ওই যে মালটার যেই পাল্পগুলো ছিল সেটা যেন আলাদা হয়ে যায়। আর আমি পিওর একটা রুহআফজার মিশ্রণ পেয়ে যাচ্ছি এভাবে। রুম টেম্পারেচারে রেখে রুহআফজার মিশ্রণ আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে রুহআফজার একটা খালি বোতলে আমি এই মিশ্রণটা ভরিয়ে নিলাম। আমার
আমার 300 ml এর একটা বোতল পুরাটাই ভরে গেছে, আর বাটিতে একটু অবশিষ্ট আছে, খেয়াল করেছে নিশ্চয়ই। সব মিলিয়ে প্রায় 500 ml এর মতো আমার রুহআফজা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে রুহআফজা বানিয়ে দেখাচ্ছি। গ্লাসের মধ্যে আমি আইস কিউব নিয়ে নিলাম, এবং 1 গ্লাসের জন্য আপনার রুহআফজা ইউজ করতে হবে, মানে রুহআফজা লিকুইড ইউজ করতে হবে 3 টেবিল চামচ। আর এর থেকে ঘন কিন্তু করতে যাবেন না, তা না হলে পানির সাথে কিন্তু মিলতে যাবে না, ঠিক আছে? যখনই পানির সংস্পর্শে আসবে তখনই এটা ক্রিস্টালাইজ হয়ে যাবে। তো এরকমই একটু লিকুইড রাখার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, পারফেক্ট হোমমেড রুহআফজা। বাসাতে আমি যখন এটা বানিয়ে নিচ্ছিলাম, আমার পুরা বাসা এই রুহআফজার ফ্লেভারে মানে ভরে গিয়েছে। আপনারা চাইলে এখানে আরও কয়েক রকমের ফলের জুস ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই বানিয়ে নিয়েছি। আমার হোমমেড রুহআফজা বাইরের টেম্পারেচারে 10 থেকে 15 দিন ভালো থাকবে, আর নর্মাল ফ্রিজে রাখলে 2 মাসের মতো ভালো থাকবে ইনশাল্লাহ। আসছি রমজান মাসে, সবসময় হেলদি খাবার খান এবং ভালো থাকুন। অগ্রিম রমজান মুবারক। আসসালামু আলাইকুম।